সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যে গল্পটা আমি পড়াচ্ছিলাম ছুটি, এই ছুটি গল্পটা কিন্তু এবার অন্য একটা দিকে মোড় নিচ্ছে, অর্থাৎ একটা জিনিসটা টুইস্ট চলে আসছে, একটা জিনিসটা একটা শেষের দিকে যে আসছে সেটা আমরা কিন্তু এবার বুঝতে পারছি। তো এই ছুটি গল্পে আমি কিন্তু তোমাদের আগে শুরু করেছিলাম, তোমাদের এখন সেমিস্টার চলছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার শুরু করেছিলাম। এবার আমি এই ছুটিটা বাড়ানোর পর আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর শুরু করব, আর ক্লাস 10-এরও কিছু অংশ শুরু করব। তো তোমাদের কিছু একটা কোশ্চেন যেটা আমি বলি যে ফটিকের মামার নাম কি ছিল, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আর যে কোশ্চেন একটা ছিল যে ফটিক মামার বাড়িতে এসে ফটিকের সঙ্গে তার মামি ও তার মামার ছেলেরা কীরকম ব্যবহার করেছিল, এই কোশ্চেন অ্যান্সার কিন্তু 5 নাম্বারের জন্য, এটা করে রাখবে। নেক্সট, ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিল, আমাকে ফিরিয়ে এনেছে। কালকে জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ রকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসছিলেন। এবার ফটিকের কিন্তু আগেই বলছিলাম যে গায়ে জ্বর, সেই জ্বর নিয়েই কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। সে কিন্তু বাড়ির উদ্দেশ্যে মার কাছে যাচ্ছিল। তারপর বিশ্বম্ভরবাবু তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে পায় না, পুলিশকে খবর দেয়, পুলিশ সেখান থেকে ফটিককে উদ্ধার করে নিয়ে আসে। এই যে ঘটনার যে পর্যায়ক্রম যে চলছে, তো সমস্ত কিছু থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে ফটিক কিন্তু এখানে দম বন্ধ হয়ে আসা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আর পারছে না। সে কিন্তু আবার তার মায়ের কাছে ফিরে যেতে চাইছে। তো আবার এমত অবস্থায় ফটিকের কিন্তু জ্বর আরও দ্বিগুণ বেড়ে গেল। আমরা জানি যে জ্বর হলে মানুষ কিন্তু নানা রকম বকে। তো সেই রকমই বিভিন্ন প্রলাপ শুরু করলো ফটিক। বিশ্বম্ভরবাবু কিন্তু চিকিৎসক নিয়ে এলো। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানা হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। অর্থাৎ বিশ্বম্ভরবাবু কিন্তু ফটিকের মামা যে ভালো লোক ছিলেন, ফটিকের মায়ের কষ্ট লাঘব করার জন্য, অর্থাৎ কষ্ট কিসে লাঘব, যে দুটো ছেলেকে নিয়ে সে ঠিকঠাক পেরে উঠতে পারছে না, তাই তার কাছে নিয়ে এসে তাকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিয়ে এসেছিল। কিন্তু এই যে অবস্থা, সেটা কিন্তু ফটিকের মামা কল্পনা করতে পারেনি। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগলো, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছে আমি কোনো দোষ করিনি। ওই যে ঘটনার যে ক্লাইম্যাক্সগুলো, প্রথম দিকে যে ফটিক তার ভাইকে না মেরেও তার মায়ের কাছ থেকে বকা খাওয়া বা মার খাওয়া, এই সমস্ত ঘটনা কিন্তু ফটিকে মনে আছে, বা জ্বরের মধ্যে সেগুলো কিন্তু ভুল করে সে বলছে। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। এবার বিশ্বম্ভরবাবু ফটিককে বলছে, তোর মাকে আমি আনতে পাঠিয়েছি। পরদিনও কাটিয়ে গেল। ডাক্তার নিশ্চিন্ত বিমূর্ষ মুখে জানালেন, অবস্থা বড়ই খারাপ। ডাক্তারকে জানিয়ে দিলে এবার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। দেখো, বিশ্বম্ভরবাবু তিস্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে, এ নাও। অর্থাৎ তার যে প্রলাপ, অর্থাৎ তার খেলার যে প্রলাপ, সেগুলো কিন্তু বলতে লাগলো। কলিকাতা আসিবার সময় কতটা স্টিম রাস্তায় হয়েছিল, খালাসিদের কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদের অনুকরণে
করুণ স্বরে জল মাপিতেছে এবং আকুল যে সমুদ্র যাত্রা করিতেছে, বালক রশ্মি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। অর্থাৎ এক বাও মেলে না, দো বাও মেলা ইত্যাদি। অর্থাৎ সে যে গ্রাম থেকে যখন শহরে আসছিল, সে যে সমুদ্র পথে, এই নদী পথে সেই স্টিমারের যে প্রলাপ খালাসিদের, সেই সমস্ত প্রলাপগুলো কিন্তু ফটিক শুরু করেছে। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করে উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকের শ্বাস নিবৃত, তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া করলে অর্থাৎ মা যে ছেলেকে পাঠিয়ে দিয়েছে সে কিন্তু কখনোই নিশ্চিন্ত নয়, কারণ তার সে সন্তান, তাকে সে আগলে রেখে মানুষ করেছে। তো একদম ঘরের মধ্যে প্রবেশ করে ফটিকে কিন্তু আদরপূর্ণ একটা ডাক, স্নেহপূর্ণ ভালোবাসা তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। মা আবার ডাকিলেন, ওরে ফটিক বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকে লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে মা, আমি বাড়ি যাচ্ছি। ডাক দেবো লাইনটা, মা এখন আমার ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি। অর্থাৎ সে বলছে মা এখন আমার ছুটি, অর্থাৎ সে উদ্দেশ্যে যাত্রা করছে। অর্থাৎ যেখান থেকে কখনোই ফিরে আসা আর সম্ভব নয়, তো সেই নিরুদ্দেশে যাত্রা করেছে ফটিক, যে অনন্তের মধ্য দিয়ে সে আর কখনোই ফিরে আসবে না, সেই অনন্তেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে ফটিক। তো এই লাইনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা দাগ নেবে। আসতে পারে আমি কে, মা আমি বাড়ি যাচ্ছি, আমি কে, তার এমন অবস্থার কারণ বর্ণনা করো। 1+4। তো গল্পটা কেমন লাগলো, প্রথম থেকে পার্টগুলো তোমরা দেখে নেবে। তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। যে যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।